আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে ডিগ্রি এর একটি রুল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি আমাদের জন্য আজকে কোন রুলটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি কয় প্রকার ও কি? ডিগ্রি তিন প্রকার, সেটা হলো পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি ডিগ্রির ভিতর থেকে আমরা আলোচনা করব সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থাকলে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়, আজকে আমরা শুধু সেই নিয়মটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্স সুপারলেটিভ থাকে আর একে পজিটিভ ডিগ্রি রূপান্তর করতে বলা হয়, তাহলে আমরা একটি স্ট্রাকচার অনুসরণ করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা লিখব নো আদার প্লাস D3 এর পরের অংশ, অর্থাৎ D3 মানে এখানে সুপারলেটিভ ডিগ্রিকে বোঝানো হয়েছে। D3 এর পরের অংশ প্লাস প্রদত্ত সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব, যে ভার্বটাকে আমরা ভার্ব দিয়ে দিব, প্লাস এস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এখানে এস এর পরিবর্তে আমরা সো ব্যবহার করতে পারবো, এস প্লাস D3 এর D1 ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ সেন্টেন্সের ভিতরে যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে এর D1 অর্থাৎ পজিটিভ ফর্ম আমরা লিখে দিব, প্লাস এস, আবার একটা এস দিব, প্লাস সর্বশেষ আমরা সাবজেক্ট বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে একটি সেন্টেন্স রয়েছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। প্রথমে আমাদের সেন্টেন্সটিকে ধরতে হবে এটা কোন ডিগ্রিতে রয়েছে, পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ। যেহেতু এখানে রয়েছে ইজ দ্য বেস্ট বয়, এখানে দ্য বেস্ট আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, আর এখানে আমাদের করতে বলা হয়েছে, নির্দেশ দিয়ে দিয়েছে পজিটিভ ডিগ্রি করো। তাহলে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, একে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে আমরা জানি স্ট্রাকচারটি হচ্ছে সর্বপ্রথমে নো আদার, তাহলে আমরা বসিয়ে দিব যে নো আদার বসিয়ে দিলাম। তারপরে স্ট্রাকচারটি হচ্ছে নো আদার প্লাস D3 এর পরের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেন্টেন্সের ভিতরে যে D3 মানে সুপারলেটিভ থাকবে, D3 ফ্রম, তাহলে আমরা দা বেস্ট, এটা হলো সুপারলেটিভ। বলছে এর পরের অংশ হলো বয় ইন দ্য ক্লাস। আমি পুরো অংশটুকু তুলে দিব যে নো আদার বয় ইন দ্য ক্লাস আমরা তুলে দিলাম, পরের অংশ তুলে দিলাম, প্লাস প্রদত্ত সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব। আমরা জানি এই সেন্টেন্সে ব্যবহৃত ভার্বটি ছিল ইজ, তাহলে আমরা বসিয়ে দিব ইজ। তারপরে রয়েছে একটা এস, সূত্রে যে এস রয়েছে এস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এস এর পরিবর্তে কিন্তু সো ব্যবহার করতে পারবো। তাহলে ইজ এস, আমরা এস দিয়ে নিলাম। তারপরে রয়েছে D3 এর D1 ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি D3 হচ্ছে এটা বেস্ট, দা বেস্ট, এটা হলো দি সুপারলেটিভ ডিগ্রি। এর D1 ফর্ম মানে পজিটিভ ডিগ্রি রাখতে হবে। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। আবার বলছে স্ট্রাকচারে এস দিতে, আমরা দিয়ে নিব গুড এস। সর্বশেষ হলো সাবজেক্ট, তাহলে আমাদের এখানে সেন্টেন্সের সাবজেক্ট ছিল হি, তাহলে আমরা বসে দিব হি। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটাও আমরা তোমাদের করে দেখিয়ে দিব। সেটা হচ্ছে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। এটা একটি সেন্টেন্স, আমরা প্রথমে সেন্টেন্সটিকে ধরবো। দেখো, দ্য মোস্ট বিউটিফুল, হ্যাঁ, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, আর আমাদের পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তাহলে আমরা আগের নিয়মে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে হলে সর্বপ্রথমে কি দিব? নো আদার দিব। তাহলে আমরা স্ট্রাকচারে দিয়ে দিব নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ছিল দ্য মোস্ট বিউটিফুল, এটু হলো সুপারলেটিভ ডিগ্রি। এর পরের অংশ হলো গার্ল ইন দ্য ক্লাস, তাহলে আমরা দিয়ে দিব নো আদার গার্ল ইন দ্য ক্লাস আমরা দিয়ে নিলাম নো আদার গার্ল ইন দ্য ক্লাস। বলছে প্রদত্ত সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব পরেরটা, তাহলে এখানে ভার্ব ছিল ইজ, আমরা আবার এখানে ইজ দিয়ে দিব ইজ। তারপরে বলছে স্ট্রাকচারে এস দিতে একটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এস এর পরিবর্তে কিন্তু আমরা সো ব্যবহার করতে পারবো ইচ্ছা করলে। তাহলে ইজ এস, তারপর হচ্ছে D3 এর D1 ফর্ম। তাহলে এখানে D3 হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল, এটা হলো D3 ফর্ম। এ দ্য মোস্ট বিউটিফুল এর D3 এর D1 ফর্ম হচ্ছে শুধু বিউটিফুল, মড বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে বিউটিফুল
BEAUTIFUL, বিউটিফুল। আবারও বলছে কি একটা এস দিতে, তাহলে আমরা দিয়ে দিব এস। এস সর্বশেষে বলছে সাবজেক্ট দিতে, তাহলে আমরা জানি এই সেন্টেন্সের সাবজেক্ট হলো শি, তাহলে আমরা বসিয়ে দিব শি। এ হয়ে গেল আমাদের সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটি মনে রাখবা। এই স্ট্রাকচারটি মনে রাখলে অবশ্যই তোমরা এটা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।